আজকে প্লেয়ার অনেক কম। আমাদের একাডেমিতে অনেক প্লেয়ার ছিল, 40 জন 45 জন ছিল। পরীক্ষার কারণে অনেকজন আসতে পারতেছে না, অনেক প্লেয়ার ছিল আসতে পারতেছে না। আমি অনেকদিনের বছর তোমাদের সাথে পরিচয় দিতে পারিনি, ও ব্যস্ততার কারণে আসতে পারেনি। এটা হচ্ছে আমাদের পরিচয় ফুটবল একাডেমি সেক্রেটারি অপু। প্রথম থেকে ছিল আমাদের সাথে, ও আছে তোমাদের সাথে পরিচয় করতে পারেনি। দেখো অনেক প্লেয়ার কিন্তু তো তোমাদের পরিচয় দিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। হ্যাঁ, কিছু বলো তুমি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। আসলে বড়জোর ফুটবল একাডেমি নিয়ে যারা সিনিয়র ফুটবলার আছে এরা অনেক কিছু জানে, যারা তোমরা নতুন ইন্টার্নি তোমরা আসলে অত অবগত না। যাই হোক, দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা আবার সফলভাবে ইনশাল্লাহ সুপ্রতিষ্ঠিত হব। বিগত দিনের যে কুলসিত জীবন ছিল সেটা কাটিয়েই তো নতুন জীবন শুরু করব। তো তোমাদের হাত ধরেই আমাদের একাডেমি এগিয়ে যাবে, সেই আশা প্রত্যাশা নিয়েই তোমাদের প্রতি আমরা আশা দেখি। তো আমাদের যে শ্রদ্ধেয় দাদা একাডেমির কোচ এবং পরিচালক, ওনার মাধ্যমেই তোমরা নিজেকে প্রতিষ্ঠিত করবা, খেলা শিখবা। এবং অন্যান্য একজন প্লেয়ারে কিন্তু কিছু কিছু গুণ থাকতে হবে। শুধুমাত্র যে তুমি মাঠে আসি খেলবা এরপরে তোমার জীবন শেষ, তাই না। একটা প্লেয়ারের কিছু ডিসিপ্লিন দরকার আছে। যারা মানে ইনডিসিপ্লিন থাকবে তারাই আসলে জীবনে প্লেয়ার হিসেবে সাকসেস হতে পারবে। অনেক ভালো ভালো প্লেয়ার ক্যারিয়ার 1-2 ম্যাচ 1-2 ওয়ার্ল্ড কাপে শেষ হয়ে গেছে। তো ওগুলো চিন্তা করে নিজেকে ওইভাবে বিল্ড আপ করো। আর এখন যেহেতু আমাদের বিভিন্ন জায়গায় তোমাদেরকে সুযোগ সুবিধা করে দেওয়ার সুযোগ চলে আসছে, ইনশাল্লাহ আমরা যাকে যেখানে পারি সুযোগ করে দেওয়ার চেষ্টা করব। বিভিন্ন পর্যায়ে, যে লিগ পর্যায়ে, লিগ থেকে শুরু করে বিভিন্ন যে অনূর্ধ্ব যে খেলাগুলো হয়, ইনশাল্লাহ সবাইকে যার অবস্থান অনুযায়ী সবাইকে সেটেল করার চেষ্টা করা হবে। তো সকলেই যখন খেলবা বা প্র্যাকটিস করবা খুব মনোযোগ দিয়ে করবা। আর হচ্ছে এখানে যে আমাদের কোচ আছে, ওনার কনসার্ন এবং ওনার যেই পরামর্শ বা উনি যে তোমাদেরকে যা যা করতে বলবে সব যাতে মানে যথাযথভাবে পালন করো। ওনার সাথে তোমরা কোনো রকম মিসবিহেভ করবা না। বা উনি তোমার হয়তো একটা কথা বলতে বর্তমান এটা বলতাম না, মানে বর্তমান জেনারেশনের জন্য বলতে হচ্ছে, জেনারেশন জেড বা এরপরে আলফা টালফা যা আছে এদের জন্য বলা লাগতেছে। কারণ এরা একটু মানে এটা কি বলে, মানে মুখে মুখে উত্তর দিয়ে দেয় আর কি। তো উনিও তো একটা মানুষ, উনি তো আর অনেক মানুষ না। তোমরা অনেক মানুষ, একটা মানে হয়তো তোমাকে একটা কথা বলছে, হয়তো তোমার ভালো লাগে না আর কি। এখন তুমি যদি ওনার সাথে বেয়াদবি করো এটা তো ওনারও ভালো লাগবে না। তো উনি যদি এটা তোমাদেরকে বোঝানোর জন্য হয়তো বলে, তো ওইভাবেই তোমরা ওইটাকে মেনটেন করবো আর কি। তো আসলে অনেক আগেই তোমাদের সাথে এসে পরিচয় হওয়ার কথা ছিল, বিভিন্ন আসলে অন্যান্য ব্যক্তিগত এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমের কারণে আসলে আসা হয়নি। তো মাঝে মাঝে আসার চেষ্টা করব। সকলেই দাদার সাথে যোগাযোগ করবা। আর উনি যা যা বলে, উনি আর কোনো সমস্যা থাকলে ওনাকে বলবা, উনি আমাকে জানাবে, সমস্যা নেই। আর তোমাদের অন্যান্য কোনো সমস্যা থাকলে ওগুলো ইনশাল্লাহ যারা একাডেমির সদস্য আছে তাদেরকে ইনশাল্লাহ সকল ধরনের বিপদ আপদ মুক্ত রাখবো, ইনশাল্লাহ সমস্যা নেই। তো সকলেই ভালো থাকবা। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি আরেকটা ক্লাস কথা বলতে চাই। আমরা একাডেমির 2টা টিম দিছি, একটা এই শান্তিহাট টিম টুর্নামেন্ট অংশগ্রহণ করছি, আর একটা ক্যাপিটাল টুর্নামেন্ট অংশগ্রহণ করছি। আমি আমার একাডেমির সেক্রেটারিকে জানালাম আমাদের প্রত্যাশা থাকবে যে অপর প্রতি যেন সামনে আরও অনেক খেলা আছে, ওর যেন সাহায্য আমরা পাই, ঠিক আছে। ওকে যেন আমরা পাশে পাই। ওকে পাশে না পাইলে আমাদের কি একাডেমি যেটা ওর সেক্রেটারি, ওকে আমরা পাশে দিয়ে দেখতে চাই যে কোনো বিপদ আপদ। আমরা আরও সামনে আমাদের প্ল্যান কি, সামনে আমরা কক্সবাজার যাবো, একটু এই টুর্নামেন্ট খেলতে যাব, বিভিন্ন জায়গায় আমরা খেলতে যাব। এই জন্য ওকে যেটা জানালাম আর কি। বুঝতে পারবো এতদিন ধরে আছে, আর তোমাদের সাথে পরিচয় দিলাম। তোমরা যেখানে দেখো যেন রেসপেক্ট দিব ওকে, যেটা একাডেমির সেক্রেটারি একটা, বুঝতে পারছো যারা আছো। হ্যাঁ, এই হলো আমার কথা। ঠিক আছে অপু? ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, খেলা না আর এদেরকে ওই যে আপনি আগামীকালকের বিষয়টা আমি রাত আপনাকে জানাই দিলে আপনি তখন। হ্যাঁ, আমি বলছি ওদেরকে। ওকে তাহলে ঠিক আছে। হ্যাঁ, সকলে এটা ছবি তুলে আসো।